এখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ চারটা রুলের মাধ্যমে সম্পূর্ণ কিছু শেষ করব। তাহলে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে না বোধক। তাহলে হ্যাঁ বোধক বাক্য থেকে আমরা না বোধক বাক্যে রূপান্তর করব। তার কিছু রুলস আমরা জানব। প্রথম রুলস মাথায় রাখবেন, রুল নাম্বার 1, প্রত্যেকটার উদাহরণ সহ আমরা ক্লিয়ার করব। 1 নম্বর রুলস হলো, যদি কোনো বাক্যে, কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি দেখতে পান এবং তার পাশে যদি কোনো ব্যক্তিবাচক শব্দ দেখেন, কি দেখেন? ব্যক্তিবাচক শব্দ দেখেন, ব্যক্তিবাচক শব্দ দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে অনলি, আবার আরেকটা কথা মাথায় রাখবেন, অনলির সাথে সাথে অ্যালোনও, ঠিক আছে? অনলি বা অ্যালোন যুক্ত যে বাক্যগুলো, সেটার মধ্যে যদি ব্যক্তিবাচক শব্দ দেখতে পান, সঙ্গে সঙ্গে সেটাকে নান বাট করে দিবেন। নেগেটিভ করার সময় কি করে দিবেন? নান বাট করে দিবেন। এখন ব্যক্তিবাচক তো ভালো কথা, যদি হয় বস্তুবাচক, যদি হয় কিবাচক, যদি হয় বস্তুবাচক, যদি হয় বস্তুবাচক শব্দ থাকে, ঠিক আছে? বস্তুবাচক শব্দ থাকলে কি করবেন? বস্তুবাচক শব্দ থাকলে নাথিং বাট করে দিবেন। কি করে দিবেন? নাথিং বাট। ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার হয়েছে? এখন আরেকটা জিনিস মাথায় রাখবেন, যদি হয় মানে অনলির পরিবর্তে, মানে অনলির পরে পরে আপনি যদি দেখতে পান যে কোনো বয়স, সংখ্যা, ঠিক আছে? অনলির পরবর্তীতে যদি আপনি কোনো বয়স অথবা সংখ্যা দেখতে পান, ওকে, তাহলে চোখ বন্ধ করে সে জায়গায় আপনি হয় নট মোর দেন বসান, নট মোর দেন বসান, নয়তো নট লেস দেন বসান। যে কোনো একটা বসাতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা একটা উদাহরণ নিই যাতে করে আপনি সহজেই এই বিষয়টা ধারণা আয়ত্ত করতে পারেন। ওকে, তাহলে 1 নাম্বার একটা উদাহরণ নিই ব্যক্তিবাচক দিয়ে। মনে করেন আমার প্রশ্ন আছে, অনলি অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধু সেই এই কাজটা করতে পারবে। তাইলে আমরা একটা অ্যাফার্মেটিভ বাক্য পেয়ে গেছি। এটাকে নেগেটিভ করতে হলে অনলি থাকলে ব্যক্তিবাচক দেখতে পাইলে, এই যে ব্যক্তিবাচক, আপনি ব্যক্তিবাচক কোথায় দেখতে পাচ্ছেন যদি বলেন? এই যে হি, হি মানে সে, এটা ব্যক্তিবাচক। তাই অনলির পরে যদি ব্যক্তিবাচক দেখতে পাই, চট করে আমরা নান বাট বসিয়ে দিব। কি বসিয়ে দিব? নান বাট বসিয়ে দিব। তাইলে অনলির পরিবর্তে আমরা এখন যেহেতু ব্যক্তিবাচক দেখতে পেয়েছি, তাই আমরা নান বাট বসিয়ে দিলাম। তারপর আর বাক্যের বাকি অংশ, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হুবহু যেমনটা আছে ঠিক তেমনটাই আমরা লিখে ফেলবো। ক্লিয়ার? একটা রূপান্তর বুঝে গেছেন। এখন 2 নাম্বার আরেকটা রূপান্তর বুঝেন, যখন অনলির পর বস্তুবাচক শব্দ থাকবে, অনলির পর কি থাকবে? বস্তুবাচক শব্দ থাকবে। যেমন মনে করেন আই হ্যাভ, আই হ্যাভ অনলি, আই হ্যাভ অনলি সাম রাইস, আই হ্যাভ অনলি সাম রাইস, ওকে, মানে আমার কাছে অল্প কিছু চাল আছে, ওকে, ইন মাই হাউস, ইন মাই হাউস, ইন মাই হাউস। তাহলে এটার যদি পরিবর্তন করতে চান, এখানে যদি দেখেন অনলি আছে, অনলি দেখতে পাচ্ছেন, অনলির পর সাম রাইস, এখানে কি দেখতে পাচ্ছেন? এই রাইস যে দেখতে পাচ্ছেন, রাইসটা কি? বস্তুবাচক না? বস্তুবাচক তো, তাহলে বস্তুবাচক হলে সেই অনলির পরিবর্তে আমরা, যদি বস্তুবাচক হয় এর পরবর্তীতে, তাহলে অনলির জন্য আমরা কি বসাবো? নাথিং বাট বসাবো। কি বসাবো? নাথিং বাট বসাবো। তাইলে আমরা কি করব? আই হ্যাভ আছে, আই হ্যাভ লিখবো, অনলির পরিবর্তে আমরা নাথিং বাট বসিয়ে দিব। আই হ্যাভ নাথিং বাট, তারপর আর বাক্যের বাকি অংশ সব বসিয়ে দিব। সাম রাইস ইন মাই হাউস, ঠিক আছে? ইন মাই হাউস। ক্লিয়ার? বুঝতে পারছেন জিনিসটা? এত ইজি, জিনিসটা এত ইজি, ঠিক আছে? এখন আরেকটা যেটা উদাহরণ আছে, মানে আমাদের কি ছিল উদাহরণের মধ্যে, যদি আপনি একটু করে ভালো করে দেখেন তাহলে বুঝে যাবেন যে বয়স থাকলে, অনলির পর যদি বয়স বা সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে কীরকম হবে। মনে করেন লিখলাম মাই আঙ্কেল, মাই আঙ্কেল ওয়াজ অনলি, মাই আঙ্কেল ওয়াজ অনলি 20, আমার আঙ্কেলের বয়স মাত্র 20, আমার আঙ্কেলের বয়স মাত্র 20। যখন আমরা বয়স দেখতে পাচ্ছি, যখন অনলির পর এই যে বয়স দেখতে পাচ্ছি 20 বা সংখ্যা দেখতে পাচ্ছি, তখন আমরা হয় নট মোর দেন বসাবো, নয়তো নট লেস দেন বসাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তাহলে চলেন করে দেখানো যাক। তাইলে আমরা কি লিখব? মাই আঙ্কেল, মাই আঙ্কেল ওয়াজ,
হয় নট মোর দেন নয়তো নট লেস দেন। আমি নট মোর দেন বসিয়ে দিচ্ছি, আপনি চাইলে নট লেস দেনও বসাইতে পারবেন। তাহলে নট মোর দেন অনলির পরিবর্তে আমরা নট মোর দেন বসিয়েছি, আর এখানে 20 আছে, 20টা বসিয়ে দিব। তাহলে রুল 1 আমাদের কাছে ক্লিয়ার। আমরা এবার রুল নাম্বার 2 দেখব। ঠিক আছে, রুল নাম্বার 2 দেখব। যদি আমরা কোনো অ্যাফার্মেটিভ বাক্যে কখনো যদি আমরা মাস্ট দেখতে পাই, কি দেখতে পাই, মাস্ট দেখতে পাই, অথবা হ্যাভ টু দেখতে পাই, অথবা আপনি ক্যান দেখতে পান, ঠিক আছে, ক্যান দেখতে পান, তাদের পরিবর্তে কি বসাবেন, তাদের পরিবর্তে ক্যান নট বাট বসাবেন। ঠিক আছে, তাদের পরিবর্তে ক্যান নট বাট বসাবেন, অথবা ক্যান নট হেল্প বসাইতে পারেন, ক্যান নট হেল্প বসাইতে পারেন। ঠিক আছে, কিন্তু ক্যান নট হেল্প বসাইলে মাথায় রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাই এত প্যারা না নিয়ে আমরা সবসময় চাইবো যে ক্যান নট বাট বসিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে চলেন একটা উদাহরণের সাপেক্ষে জিনিসটা ক্লিয়ার করে নিই। ওকে, তাহলে একটা উদাহরণ দিই। যে প্রথম উদাহরণ দেওয়া যাইতে পারে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমার থেকে কাজটা করতে হবে। তাহলে এই জায়গার মধ্যে যদি দেখেন, আপনাকে আমি বলেছিলাম হ্যাভ টুর কথা, তাহলে এখানে কি হ্যাভ টু এসেছে? তাহলে হ্যাভ টু থাকলে ক্যান নট বাট সরাসরি বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে আই হ্যাভ টুর পরিবর্তে ক্যান নট বাট বসিয়ে দিব যখন আমরা নেগেটিভ করছি। তাহলে আই ক্যান নট বাট লেখার পর আর বাক্যের বাকি অংশ এই হলুদ অংশের বাইরে যা আছে তা সবগুলো লিখে দিব, মানে ডু দ্য ওয়ার্ক, আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। তাহলে এই করে আমাদের 1 নাম্বার ক্যাটাগরি শেষ। আবার একটা করানো হইলো এখানের মধ্যে, তাই 2 নাম্বার আরেকটা করানোর চেষ্টা করি এখানের মধ্যে। দে মাস্ট ওবে দ্য রুলস, তারা আইনকে মানে আইনগুলোকে বা নিয়মগুলোকে অবশ্যই মান্য করবে। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যদি দেখেন ভালোভাবে, মাস্টকে দেখতে পাচ্ছি না? এই যে উপরে মাস্ট পড়িয়েছিলাম আপনাকে, মাস্ট থাকলে আমরা নেগেটিভ করার সময় কি করব, দে থাকে যাবে, মাস্টের পরিবর্তে শুধু ক্যান নট বাট আনবো। যদি ক্যান নট হেল্প আনি কী হবে সেটাও আমি একটু করে দেখিয়ে দিব, তবু আপনাদের পরবর্তীর জন্য। ক্যান নট বাট আর বাক্যের বাকি অংশ বসিয়ে দেন, ওবে দ্য রুলস। ঠিক আছে, যদি ক্যান নট হেল্প হইতো তাহলে কেমন হইতো? ওকে, সেটার ক্ষেত্রে দে মাস্টের পরিবর্তে যদি আপনি ক্যান নট বাট না বসিয়ে ক্যান নট হেল্পও বসাইতে পারবেন। তো ক্যান নট হেল্প বসালে আপনার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ভার্ব হলো ওবে, তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর বাদ বাকিগুলো সেম টু সেম থাকবে। ক্লিয়ার? তাহলে খুব ইজিলি জিনিসটা শিখে গেলাম না? তাহলে রুল নাম্বার 2 আমাদের কমপ্লিট। এবার আমরা রুল নাম্বার 3-তে যাব। তার আগে এই জিনিসটা আপনারা চাইলে নোট ডাউন করে রাখতে পারেন। ঠিক আছে, আমরা রুল নাম্বার 3-তে যাচ্ছি। রুল নাম্বার 3 মেনলি হলো রুল 3, যদি আপনি বাক্যের মধ্যে অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে যদি এভরি অথবা আপনি মনে করেন যে অল দেখতে পান, ঠিক আছে, এভরি বা অল যুক্ত বাক্য যেগুলো আছে সেগুলোকে যখন নেগেটিভ করবেন তখন মাথায় রাখবেন এদের পরিবর্তে সরাসরি প্রথমত আপনি কি আনবেন, দেয়ার ইজ নো আনবেন, দেয়ার ইজ নো আনবেন। নো আনার পর আপনি নাউনটা বসিয়ে দিবেন, বাক্যের মধ্যে যে নাউনটা থাকবে সেটা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর শর্টকাটে আপনি তার পরপরই বাট বসিয়ে দিবেন। কি বসিয়ে দিবেন? বাট বসিয়ে দিবেন। বাট বসিয়ে দিয়ে বাক্যের অন্য অন্য অংশ এক্সটেনশন যোগ করবেন। উদাহরণের সাপেক্ষে জিনিসটা বুঝি, তাহলে গিয়ে বোঝাটা সহজপ্রদ হবে। মনে করেন এভরি কিং হ্যাজ এ ক্রাউন, প্রত্যেক রাজারই একটা মুকুট থাকে। তাহলে প্রথমত আমরা এখানে এভরি দেখতে পাচ্ছি, এখানে বলেছিলাম এভরি থাকলে প্রথমত আমরা কি করব, দেয়ার ইজ নো করব। তাহলে আমরা এখানে বসাবো কি, এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসিয়ে দিব। তারপর বলেছিলাম আমরা এখানে নাউন আনবো, কি আনবো, নাউন আনবো। তাহলে এখানে নাউন আছে কি, কিং, কিং মানে রাজা এখানে একটা নাউন, তাই এখানে কিংকে আনলাম। আনার পর এখানে আমরা যে রুলসে যদি থাকাই তাহলে বুঝতে পারবো আমরা বাট আনার কথা বলছি এরপর, তাহলে বাট নিয়ে আসবো আর বাক্যের বাকি অংশ যা আছে হুবহু আমরা এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে হ্যাজ এ ক্রাউন। তাহলে এই করে আমাদের রুল নাম্বার 3ও কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রুল নাম্বার 4 দেখব। রুল নাম্বার 4টা একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে।
একটু হালকা। রুল নাম্বার 4, রুল নাম্বার 4-এর মধ্যে মাথায় রাখতে হবে যে যদি আপনি বাক্যের মধ্যে অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে অ্যাজ সুন এজ দেখতে পান, অ্যাফার্মেটিভ বাক্যের মধ্যে কি দেখতে পান, অ্যাজ সুন এজ দেখতে পান, তার পরিবর্তে এর পরিবর্তে আপনি কি বসাবেন নেগেটিভ করার সময়, এর পরিবর্তে নেগেটিভ করার সময় নো সুনার হেড বসাবেন। কি বসাবেন? নো সুনার হেড বসাবেন। ক্লিয়ার? নো সুনার হেড বসাবেন। তারপর পরে আপনার মাথায় রাখতে হবে যে এর পরপরই ওই সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে সেটা বসিয়ে দিবেন, মানে সাবজেক্টকে বসাবেন সেন্টেন্সটার। তারপরে যে মূল ভার্ব থাকবে, মূল ভার্বের আপনি পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবেন, বি3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবেন। ঠিক আছে? তারপর সেন্টেন্সের বাকি অংশ বসিয়ে, মানে বাকি অংশ বসিয়ে কমা থাকে একটা, কমা থাকলে মানে অ্যাজ সুন এজ যুক্ত যে বাক্যগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার সেগুলো আপনার কমা দিয়ে থাকে। বুঝতে পারছেন? তাহলে ওই কমাটার পরিবর্তে আপনি এখানে দেন বসাবেন। কি বসাবেন? দেন বসাবেন। ওই কমাটার জন্য কি বসাবেন? দেন বসাবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে দেন বসিয়ে আর বাক্যের বাকি অংশ যা আছে তা বসিয়ে দিবেন দ্বিতীয় বাক্যের মধ্যে। আমি একটা উদাহরণের সাপেক্ষে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার করে দিই। ঠিক আছে? জিনিসটা আপনাকে একটা উদাহরণের সাপেক্ষে ক্লিয়ার করে দিই। মনে করেন একটা বাক্য এরকম আছে, অ্যাজ সুন অ্যাজ সুন অ্যাজ দ্য অ্যাজ সুন অ্যাজ দ্য thief, as soon as the thief মানে কি? চোর। saw the police he ran away। তাহলে যদি দেখেন পুলিশ পর্যন্ত বাক্যের একটা অংশ আর হি থেকে অ্যাওয়ে পর্যন্ত আরেকটা অংশ। ঠিক আছে? তাহলে আমরা প্রথমত কি বলেছিলাম? অ্যাজ সুন এর জায়গায় আমরা প্রথমত নো সুনার হেড বসিয়ে দিব। তাহলে এখানে অ্যাজ সুন এস দেখতে পাচ্ছি, তাহলে অ্যাজ সুন এর পরিবর্তে আমরা কি বসাবো? নো সুনার হেড বসিয়ে দিব। তাহলে নো সুনার হেড বসিয়ে দিলাম। তাহলে এরপর পরে আমাদের কি বলেছিলাম? সাবজেক্ট যেটা থাকবে সেটা বসিয়ে দিব। এখানে সাবজেক্ট কি আছে? দ্য থিফ আছে, দ্য থিফ আছে, তাই আমরা এখানে থিফটা বসিয়ে দিব, দ্য থিফ। তারপরে আপনি যদি দেখতে পান এখানের মধ্যে আমি বলেছিলাম যে ভার্বের 3 ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসানোর কথা। তাহলে এখানে ভার্ব আছে সো, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? আমরা জানি যে সি মানে দেখা, সি এর পাস্ট ফর্ম হলো সো আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন। তাহলে পাস্ট প্রেজেন্ট ফর্মকে বি1, পাস্ট ফর্মকে বি2 আর পাস্ট পার্টিসিপল ফর্মকে বি3 বলে থাকি, তাই তো? তাহলে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম কি দেখতে পাচ্ছি? সিন দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে সিন বসাবো। ঠিক আছে? এখানে কি বসাবো? সিন বসাবো। ক্লিয়ার? বুঝতে পারছি তো জিনিসটা? মানে সর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সিন। তাহলে সেই অনুসারে আমরা এখানে বসিয়ে দিব। চলেন করা যাক। তাহলে সর পরিবর্তে সিন বসিয়ে দিলাম আর বাক্যের বাকি অংশ কি আছে? দ্য পুলিশ পর্যন্ত আছে। তাহলে দ্য পুলিশ বসাই দিলাম ওই কমাটার জন্য এই যে এখানে কমা দেখতে পাচ্ছেন তার জন্য আমরা এখানে দেন বসাবো। ক্লিয়ার? দেন বসিয়ে এখানে আর বাক্যের যে অংশটা বাকি আছে দ্বিতীয় বাক্যের মধ্যে হি র্যান অ্যাওয়ে ওইটা বসিয়ে দিব। ক্লিয়ার? তাহলে এই করে আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ক্লিয়ার। এই 4টা রুল জানলেই আপনি অনায়াসে পারবেন, কারণ পরীক্ষার মধ্যে অধিকাংশ প্রশ্নই এই 4টা রুলের উপরে হয়ে থাকে।